ফ্যাসিবাদ বিরোধী জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার পতনের পর হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ইতোমধ্যেই বেশ দক্ষতার পরিচয়ও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরেক সারথি নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে এরই মধ্যে ইস্তফা দিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন। সঙ্গে আছেন সহযোদ্ধা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ সহ আরও অনেকে। এবার কি তবে আসিফ মাহমুদেরও সময় হল সহযোদ্ধাদের সঙ্গে যোগ দেওয়ার? সম্প্রতি একটি গণমাধ্যমে নিজের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা, রাজনৈতিক দল হিসেবে পছন্দ অপছন্দের বিষয়ে খোলামেলা কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। তবে সেখানে তিনি যা বলেছেন তাতে কিছুটা মনোকষ্টে ভুগতে পারেন নাহিদ, হাসনাত, সার্জিসরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসিফ মাহমুদ বলেছেন, রাজনীতিতে কবে যোগ দেব তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনীতিতে যোগ দিলেও সেটি যে নতুন রাজনৈতিক দলে যোগ দেব এমনটা ভাবার কারণ নেই। আসিফ মাহমুদ বলেন, এখনো এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি। যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন হবে বা ভালো মনে হবে সেখানেই যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই কথায় এরই মধ্যে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজের সহযোদ্ধাদের দলে যোগ দেওয়া নিয়ে সন্দেহ থাকায় অবাকও হয়েছেন অনেকে। তবে কি জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন আসিফ মাহমুদ? এর উত্তর বলে দেবে সময়। হাবিব রাসেল, এমটিভি অনলাইন।